যাদের কুসপাসরা দাউদ একজিমা বিকজ কুসপাসরা কোনোভাবে ভালো করতে পারতেছেন না তাদের জন্য আজকের আমার এই ছোট্ট টিপসটা। এটা দূর করতে হলে আপনাকে কি করতে হবে? নিম পাতা ব্যবহার করতে হবে। নিম গাছ কিন্তু আপনার বাড়ির আশপাশে অ্যাভেলেবেল পাওয়া যায়। নিম গাছ কিন্তু আপনার অনেকগুলি রোগের কাজ করে। এটা যদি বিস্তারিত বলতে চাই তাহলে ভিডিওটা প্রায় মিনিমাম 1 ঘন্টা চলে যাবে। তারপরও এটার উপকারিতার কথা বলে শেষ করতে পারবো না। এটা এত উপকারিতা। এই নিম পাতাটাকে আপনাকে কি করতে হবে? সিদ্ধ করতে হবে, পানিতে দিয়ে সিদ্ধ করবেন। সিদ্ধ করে এই পানিটা দিয়ে আপনাকে যা দাউদ একজিমা বিকজ কুজলি ভাসরা হয়েছে সেটা ধুইতে হবে। কিন্তু ধোয়ার আগে আপনাকে কি করতে হবে? প্রথমে যে কোনো একটা বোতলের মুখ দিয়ে হাতের মুখ দিয়ে কিন্তু চুলকানো যাবে না। আপনি যে কোনো একটা বোতলের মুখা দিয়ে অথবা একটা কাঠি দিয়ে আপনি ওই যে জায়গার মধ্যে আপনার দাউদ একজিমা কুজলি ভাসরা বিকজ হয়েছে ওই জায়গাটা ভালো করে চুলকাবেন। চুলকালে তো মজাই লাগে। ওই সময় না ভালো করে চুলকাবেন, মজা পাইলেন। যখন চুলকানো শেষ হয়ে যাবে তখন ওই আপনার নিম পাতা সিদ্ধ করা যে গরম পানিটা কুসুম গরম থাকা অবস্থায় ওই পানি দিয়ে এটাকে ভালো করে ধুইবেন। ধোয়া যখন শেষ হয়ে যাবে বাস এইভাবেই পানিটাকে দিবেন শুকানোর জন্য, ঠিক আছে? তাহলে 2 থেকে 3 বার ব্যবহার করার পরে আপনি দেখতে পারবেন আপনার এই যে কুজলি ফাসরা বিকজ একজিমা যেগুলি আছে এগুলি আস্তে আস্তে মরতে শুরু করছে বা ওই পোকাগুলি মরতে শুরু করছে, চুলকানি আস্তে আস্তে কমতে শুরু করছে। এটা কিন্তু পরীক্ষিত একটা ট্রিটমেন্ট। এটা অবশ্যই যাদের এই ধরনের সমস্যা আছে তারা করবেন। দেখবেন আপনার এই সমস্যাটা ইনশাআল্লাহ সর্বোচ্চ 4 থেকে 5 দিন ব্যবহার করলে সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। অবশ্যই ফ্রেন্ডস, এই ধরনের নিত্য নতুন ভিডিও যদি আপনি পেতে চান তাহলে অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখুন। আর ছোট্ট একটা রিকোয়েস্ট, অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন, অন্যদেরকে জানার সুযোগ করে দিন প্লিজ।